দল সাসপেন্ড করলেও বাবরি মসজিদ করার বিষয়ে অনড় হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে, সেই মতো সভামঞ্চে উপস্থিত ছিলেন হুমায়ুন। তারপরেই তাকে কলকাতা থেকে সাংবাদিক সম্মেলন করে সাসপেন্ড করলেন ফিরহাদ হাকিম। রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে। দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে, সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। সাসপেন্ড হওয়ার পর আরো জেদ বাড়ালেন হুমায়ুন। 6 তারিখে শিলান্যাস হবে জানালেন তিনি। তার আগে কালকেই দল থেকে পদত্যাগ করবেন বলে জানালেন। করেছে আপনাদের শুনলাম, এর আগেও 2015 সালে ফেব্রুয়ারি একইভাবে আমাকে 6 বছরের জন্য। আপনি কি দল ছাড়বেন? কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবে। কিন্তু হুমায়ুনের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ করতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, বিজেপির উস্কানিতেই বাংলায় বাবরি মসজিদ নামে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। বাবরের নামে কেন মসজিদ হবে? দল থেকে সাসপেন্ড করার পর এবার কি আইনি পদক্ষেপ হুমায়ুনের বিরুদ্ধে? শিলান্যাস আটকাতে হুমায়ুন কবিরকে কি গ্রেপ্তার করা হবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। যদিও সাসপেন্ড বিষয়ে হুমায়ুনের বক্তব্য, আমি আগামীকাল দল ছাড়ছি, বিধায়ক পদ থেকে ইস্তফা দেবো বলেও জানিয়েছেন তিনি। আগামী 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করার কথাও বলেছেন হুমায়ুন। এখন প্রশ্ন হচ্ছে, একটা বাবরি মসজিদ যেখানে মুসলিমদের আবেগ রয়েছে, সেই মসজিদ করতে চেয়ে একজন বিধায়কের বিরুদ্ধে এমন পদক্ষেপ কেন? মন্দির করা নিয়ে তো মুসলিম সমাজ আপত্তি তোলেনি, তাহলে মসজিদ করা নিয়ে দাঙ্গা, এই আশঙ্কায় এমন পদক্ষেপ, তাও একদিন আগে যখন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে উপস্থিত রয়েছেন। তাহলে তৃণমূল কি চাইছে? মুসলিম সমাজের একাংশের প্রশ্ন। সম্প্রীতির রাজ্যে পশ্চিমবঙ্গ, বারবার দাবি করেন মুখ্যমন্ত্রী। সেই সম্প্রীতির রাজ্যে সরকারি খরচে মন্দির হতে পারে, তাতে কোনো সমস্যা যখন হয়নি, তাহলে মসজিদ নির্মাণে অশান্তির আশঙ্কা কেন? কেন সম্প্রীতির রাজ্যে মসজিদ নির্মাণে আইন শৃঙ্খলার অবনতি হবে? তাহলে তৃণমূল কংগ্রেস কি চাইছে? মুসলিমদের প্রতি এই দলের আন্তরিকতা কোথায়? একাধিক প্রশ্ন উঠছে। এবার কি মুসলিম সমাজ বুঝবে? বিষয়টা বাবরি নিয়ে নয়, একটা মসজিদ না হলে কিছু আসে যায় না মুসলিম সমাজের, কিন্তু মসজিদের জন্য দাঙ্গা তৈরি হবে, এই যুক্তি কিভাবে মানবে মুসলিম সমাজ?